প্রত্যাশা পূরণ। খানাকুলের নবনির্মিত ঠাকুরানীচক ধোপাঘাট কাঠের সেতু উদ্বোধন করলেন বিধায়ক সুশান্ত ঘোষ। 2021 সালে খানাকুলের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বিধানসভায় বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের ঠাকুরানীচক ধোপাঘাট সংযোগকারী একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু তখন তৃণমূল সরকার কোনো কথাই রাখার প্রয়োজন মনে করেনি। ফলে মোটামুটি 22 লক্ষ টাকা ব্যয়ে বিধায়ক সুশান্ত ঘোষ নিজেই উদ্যোগ নেন একটি কাঠের সেতু নির্মাণের, যেটা নির্বাচনের আগেই প্রায় সম্পূর্ণই হয়ে গিয়েছিল। আজ বাজেটে যখন ঐতিহাসিক সিদ্ধান্ত আরামবাগ জেলা ঘোষণা করা হয়, সে সময় খানাকুলের ঠাকুরানীচক ও ধোপাঘাট সংযোগকারী এই কাঠের সেতুর উদ্বোধন করলেন বিধায়ক সুশান্ত ঘোষ। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক সহ এলাকার অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। শুনুন এ বিষয়ে কি বললেন বিধায়ক সুশান্ত ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজকে অবশেষে তৈরি হলো কাঠের সেতু, কী বলবেন? দেখুন, এই সেতুটা এই আমাদের সেই ঠাকুরানীচক ধোপাঘাট সেতু, এবং সেতুটার দিকে দেখলেই বুঝতে পারবেন এই সেতুটা কীভাবে ঝুলে রয়েছে মৃত্যু পথ। তো এই সেতুটাকে নিয়ে আমি 2021-এ জেতার পর থেকে বারবার বিধানসভায় দাবি রেখেছিলাম, নতুন সেতু জন্য টাকা বরাদ্দ করেনি তৎকালীন সরকার। বারবার বলার পরেও যখন দেখেছি যে এখানে মানুষ একদম মৃত্যু ফাঁদ নিয়ে যাতায়াত করছে, ওই ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যে কোনো সময় একটা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই জন্য আমি গতবারই ঘোষণা করেছিলাম এলাকার মানুষের কথা ভেবে যে আমি আমার বিধায়ক তহবিল থেকে কংক্রিটের সেতু তো বানাতে পারবো না, অল্প টাকায় প্রায় 22 লক্ষ টাকা খরচ করে একটা কাঠের সেতু বানিয়ে দেবো। সেই মোতাবেক কাঠের সেতু ইলেকশনের আগেই এটা শুরু করা হয়েছিল, আর ইলেকশন শেষ হয়েছে, নতুন সরকার হয়েছে, আর কি বাজেটও হয়েছে। আজকের দিনে এই সেতুটা আমরা উদ্বোধন করলাম এলাকাবাসীর জন্য। খুবই ভালো লাগছে। এলাকার মানুষের একটা সমস্যা, বড় সমস্যা, সেটা সমাধান করতে আমরা পেরেছি। তো পুরোপুরি হয়নি, এই ব্রিজটা যতক্ষণ না তৈরি করতে পারছি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি সমস্যার সমাধান মিটবে না। তবু কমসে কম যাতায়াত করার জন্য একটা ব্রিজ, যাতে করে মানুষ স্বাভাবিকভাবে যেতে পারে, অসুবিধা না হয়, সমস্যা না হয়, বিপদের মুখে না কেউ পড়ে। ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষজন যারা জীবনে রিস্ক নিয়ে ওই ব্রিজটা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে, তারা যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য এটাকে করা হয়েছে। তবে ওভারলোড গাড়ি এখান দিয়ে না যায় সেদিকটা দেখার জন্য এলাকাবাসীকে অনুরোধ করব, যাতে ব্রিজটা কন্টিনিউ ভালোভাবে থাকে, সেটাকে রক্ষা করার সব। নতুন সরকারের সবথেকে বড় উপহার আরামবাগ মহকুমাবাসীর জন্য জেলা ঘোষণা করা হলো। দীর্ঘদিনের আশা ছিল, আর আমরা প্রথমেই বলেছিলাম, আমরা এবারে সরকারের প্রতিষ্ঠা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে আমরা সরকারে এলেই আমরা কিন্তু এখানে আরামবাগকে প্রশাসনিক জেলা হিসাবে আমরা ঘোষণা করব। সেই মোতাবেক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আজকে ঘোষণা করেছেন। তো খুবই ভালো লাগছে, আনন্দের খবর, খুশির খবর। আমাদের খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা, তারকেশ্বর সব জায়গাতেই উন্নতি হবে। এরপর এই এলাকাকে ঢেলে সাজানো যাবে, সেটাই আমাদের আশা ছিল, সেটা পূর্ণ হবে। দাদা, আরেকটা, এটা ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা ব্রিজ তো হলো, তার সাথে সাথে রাস্তার যদি পুনর্নির্মাণ কিছুটা হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তো, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা যখন দেওয়া হয়েছে, আগের সরকার কোনো ফান্ড রাখেনি, পুরো শেষ করে দিয়েছে। না থাকার কারণে এই সমস্ত রাস্তাগুলোর ক্ষেত্রে 30% টাকা রাজ্য সরকারের থাকে বরাদ্দ, 70% সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেই রেশিও অনুসারে রাজ্য সরকার টাকা দিতে পারেনি, যার কারণে রাস্তাগুলো হয়। এবারে আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, মন্ত্রী কর্তৃপক্ষ এখানে রয়েছে, তার সাথে কথা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের ডিএমের সাথে কথা হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।